আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাহানাজ ইউনিভার্সে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি জুড়েই থাকবেন, কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এখানে হচ্ছে বিকাল থেকে শুরু করেছি আমার ভিডিওটি, আসরের পর থেকে আর কি, আর সন্ধ্যার দিকে শেষ করেছি। ছোট্ট একটা ভিডিও আর কি। তো এখানে কিছু মাছ আনা হয়েছিল, রুই মাছ আর সম্ভবত বাটা মাছ বলে এটাকে। তো ওগুলো হচ্ছে গিয়ে এখন প্যাকিং করে রাখা হবে। আর এদিকে দেখেন আমার বাবু হচ্ছে গিয়ে আমাকে একদম টেনে নিয়ে আসছে, এসে আমাকেও কিছু একটা বিছানার উপর মানে দেখাচ্ছিল। তো ওকে কিছুক্ষণ সময় দিয়ে এসে আমি মাছগুলো এই যে প্যাকিং করে রেখে গিয়েছিলাম, এখন শুধু ফ্রিজে রাখবো। মাছগুলো কিন্তু একেবারে কেটে ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড দিয়েছে। এখন শুধু আমি কেটে হচ্ছে গিয়ে ফ্রিজে রাখবো, প্যাকিং করে। সবসময় দেখা যায় আমার হাজব্যান্ডে কিন্তু মাছগুলো এনে এবং কেটে ধুয়ে দেয়, তো আমি শুধু আমার কাজ হচ্ছে ফ্রিজে রাখা। তো বাবা বাজারে গিয়েছিল, তো বলছিল যে আমি একদম ভিজে গিয়েছি, তো মাছগুলো দেয় একবারে কেটে ধুয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে তারপর ঘরে উঠবো। তো এই জন্য মাছগুলো কেটে দিল, দিয়ে তারপর হচ্ছে উনি একদম মানে হাত মুখ ক্লিন করে তারপর ঘরে আসবে। আর এখন তো বৃষ্টির আসলে কোনো ঠিক ঠিকানা নাই। আসলে কি জানেন, মেয়েদের সব কাজেই শিখে রাখা উচিত। আমার না মাছ কাটার অভ্যাসটা খুব মানে বলতে গেলেই নাই। এ কারণে হচ্ছে কি, মাছ কাটতে পারি আমি, খুব ভালো মতোই কাটতে পারি, কিন্তু হয় না ওই যে খুব তাড়াতাড়ি করে কাটতে হয়, ওইগুলো আসলে আমার দ্বারা মানে হয়ে ওঠে না বাবুকে নিয়ে। তো বাবু একটু বড় হলে, যখন ও দেখা যাবে বটির কাছে যাবে না বা আমার কাছে যাবে না, তখন আমি কাজগুলো করে নিতে পারবো। আর এখন যদি আমি কাটতে বসি, দেখা যায় বাবু আমার মানে পিছনতে ঘাড়ের উপরে এসে বসে বা বটির কাছে যায়, খুব বিরক্ত করে। ওইটা ওকে নিয়ে কাজ করা রিস্ক হয়ে যায়। এজন্য আসলে ওর বাবা আমাকে কাজগুলো করে দেয়। আমি কিন্তু পারি, বাট আসলে আগে করেছি, বাবু হওয়ার পর থেকে আসলে করা হয় না বাবুর জন্যই। দেখেন ও কিন্তু এখনও আমার পিছনে পিছনে আছে। তো এই তো সবগুলো আমি একদম ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছি। মেয়েদের আসলে কোনো কাজেই না করতে নেই, সব কাজ একেবারে ভালো মতো শিখে রাখা উচিত। আর এখানে হচ্ছে এখন সন্ধ্যার পরে ভাজামুড়ি মাখানো হবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই সময় না ভাজামুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে চানাচুর, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা দিয়ে আর আচারের তেল দিয়ে হচ্ছে এটা মাখানো হবে। যে ওর বাবা মাখাচ্ছে এটাও, কারণ আমি হাতে এখন ঝাল লাগাতে যাচ্ছি না। বাবু সবসময় আমার কাছেই দেখা যায় থাকে বেশিরভাগটা, ওকে কোনো কিছু খাওয়ানো লাগলে দেখা যায় মুখে লেগে গেল না কি, এজন্য আর কি আমি হাতে না পারতে মানে কাঁচামরিচটা এখন লাগাচ্ছি না। আর এখানে আচারের তেল দিয়ে মাখালে খুব মানে টেস্ট হয়, মানে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এই আচারটা আমি এবারে বানিয়েছি আর কি, কাঁচা আম দিয়ে, মানে ঝুরি আচার যেটাকে বলে, ওইটা আর কি। এটা মানে ভাজা মুড়ি মাখানোর জন্যই বিশেষ করে এই আচারটা বানানো হয়েছে। তো এই যে এই তেল দিয়ে দেখেন, তেল কিন্তু একদমই প্রায় শেষ। এই ভাজা মুড়ি খেতে খেতে একদম মানে তেলটা শেষ হয়ে গিয়েছে, কিছুটা আম আছে। তো এখানে হচ্ছে কি, তেল গরম করে দিলেই হয়ে যাবে। আর একটু মশলা আর কি যা ভিতরে দিয়েছি ওইটা দিয়ে তেল গরম করে আবার দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো এই যে তেল দিয়ে দিচ্ছে, তেল আর কিছুটা একটু ঝুরি আম তো দিলে একটু টক টক লাগে, খেতে ভালো লাগে। আর এই যে মুড়ি দিয়ে দিল। এর মাঝে কিন্তু বাবু একদম মুড়ি সবগুলো ফেলে দিয়েছিল, ওগুলো আর দেখানো হয়নি, ফেলে দিয়েছিল। তো ওগুলো আবার আমি হচ্ছে গিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। ও এরকমই, আসলে বাচ্চারা তো এরকমই হয়, সব মানে যে সব কাজে ওরাই আগে থাকবে। তো এই দেখেন বাবু কিন্তু এখান থেকে ঝাল আলা একটু মুখে দেবে, ওর কোনো সমস্যা হবে না এতে। কিন্তু তরকারিতে যদি একটু ঝাল হয় তাহলেই কিন্তু সমস্যা ভাত খাওয়ার সময়। আর এমনি সময় এই যে চানাচুরটাও খুব ভালো খেতে পারে। তো এটা এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এই যে তারপরে হচ্ছে গিয়ে রং চা করলাম। রং চার উপরে আসলে কোনো কিছুই হয় না, যতই যাই হোক না কেন। তো এই যে একটু রং চা বানিয়ে নিলাম, এখন হচ্ছে এটা খেয়ে নেব। নিয়ে তারপর হচ্ছে গিয়ে আজকে আমি রাত্রেবেলা রান্না করব। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখতে চাই। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে।
মুরগির মাংস রান্না করেছি, তো ওটা আর হচ্ছে এখানে রুটি হচ্ছে দিয়ে একটু খাওয়া বেশি হবে এই পরিমাণ জন্য। পায়েস করেছি, কিছুটা হচ্ছে ফ্রিজে রাখা হবে। আর ওই যে মাছ দেখলেন রুই মাছ, ওইটার হচ্ছে তেলটা ভাজি করেছি, এত ভালো লাগে মাছের তেলটা আসলে। আর আসলে কি মেয়েরা না কোনো কাজ আর কি মানে এমন না যে পারে না, এটা আর কি। তো আমি না আগে হচ্ছে গিয়ে রুটিটা ভালোভাবে আর কি বেলতে পারতাম না, তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো মতোই পারি। আসলে মেয়েরা পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে সবই পারে। তো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।